হ্যালো, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটিতে মূলত আমরা দেখব কনস্ট্যান্ট কিংবা ধ্রুবক, অর্থাৎ প্রোগ্রামিং এর ভাষায় কনস্ট্যান্ট কিংবা ধ্রুবকটা কি? নরমালি প্রোগ্রামিং এ কনস্ট্যান্ট গুলা সাধারণত ভেরিয়েবলের মতোই। তবে নরমালি আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে ইউজ করি 0, 1, 2, 3। জিরো টু 9 থেকে আপনি যতগুলো সংখ্যা আপনি সাজাতে পারেন, এগুলো হলো ইন্টিজার কিংবা পূর্ণ সংখ্যা। এগুলো সবসময় পূর্ণ সংখ্যা হবে, ইন্টিজার কনস্ট্যান্ট গুলা। এরপর আপনার রিয়েল অর ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টস, যেমন এখানে এক্সাম্পল দিয়েছে দেখুন 0.0, ঠিক আছে, 1203.03। এই যে আপনি এখানে একটা দশমিক দেখতেছেন কিংবা ফ্লোটিং পয়েন্ট যেটাকে বলা হয়, তাই আমার কোনো সময় এরকমও থাকতে পারে। এই যে দেখেন এখানে ফ্লোটিং পয়েন্ট আছে, এখানে ফ্লোটিং পয়েন্ট কিংবা এগুলাকে রিয়েল নাম্বার। এরপর আমার কিছু কনস্ট্যান্ট থাকতে পারে অক্টাল হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট, যেমন এগুলো আমরা এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি যে নাম্বার সিস্টেম আছে এগুলো তো অবশ্যই দেখছিলাম। এই যে দেখেন যা বেস 16, বেস 10, ঠিক আছে। তাইলে অক্টাল কিংবা হেক্সাডেসিমাল কনস্ট্যান্টও হতে পারে। তাহলে সেগুলো হলো দেখতে এমনটা। এরপর আছে আপনার ক্যারেক্টার কনস্ট্যান্টস, যেমন এটা কি আবার, যেমন আমার থাকতে পারে প্রোগ্রামিং এর মধ্যে আমি যদি অ্যাসাইন করে দেই কোন একটা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে, ধরেন আমি কোন একটা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, যেমন সেটা A to Z যেকোনো কিছু হতে পারে, ছোট হাতের এও হতে পারে, বড় হাতের হতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, এখানে ধরেন আমি লিখলাম কনস্ট, ধরেন একটা সেট ক্যারেক্টারে ধরেন আমি A নিলাম। ধরেন A equal to আমি লিখলাম x, ঠিক আছে। A equal to আমি লিখলাম x, তারপর সেমিকোলন দিয়ে আমার প্রোগ্রাম শেষ করলাম। তাই এখানের মধ্যে এই যে দেখেন আমি কি করলাম, এই x টাকে আমি এই ক্যারেক্টার অ্যাসাইন করলাম না। সেই ক্ষেত্রে আপনি এটাকে যেখানে প্রিন্ট করেন না কেন, এটা কনস্ট্যান্ট, কারণ এটার ভ্যালু x টা হলো কনস্ট্যান্ট। অর্থাৎ সবসময় এখানে মানে x এর ভিতর এখন যে ভ্যালুটা অ্যাসাইন আছে সেটা হলো x। তাহলে সেক্ষেত্রে এটা হলো ক্যারেক্টার কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে প্রোগ্রামিং কোনো সময় আমার ক্যারেক্টার কনস্ট্যান্টও ইউজ করতে হতে পারে। আজকের ভিডিওটা এতটুকু, তাইলে আমরা